9 মে রাত্রিতে ফের আরেকটি দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর মহকুমার জনগণ। চুরিকাণ্ডের ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলেবাসা বাজার পঞ্চায়েত 1 নং ওয়ার্ড এলাকায়। জানা গেছে এই এলাকার বাসিন্দা সুমন দেবনাথের বাড়িতে একাকিত্বের সুযোগ বুঝে চোরেরা হাতিয়ে নেয় ঘরে থাকা মূল্যবান সামগ্রী। বাড়ি মালিক সুমন জানায়, ওদের এক নিকট আত্মীয়ের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে যোগ দিতে ওর পরিবারের সকল সদস্যরা দিনের বেলাতে চলে যান। কিন্তু সুমন পরিবারের কাজকর্ম সেরে রাত্রি আনুমানিক 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আত্মীয়ের বাড়িতে নেমন্ত্রণ খেয়ে পুনরায় রাত্রি আনুমানিক 1টা নাগাদ বাড়িতে ফিরে এসে ঘরের তালা খুলে দেখতে পায় ঘরের পেছনের দরজা ভাঙা এবং ঘরের ভেতরের সকল আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারির লকার ভেঙে নগদ টাকা পয়সা সহ স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায় চোরের দল। পরবর্তীতে রাত্রিতেই চুরিকাণ্ডের বিষয়ে খবর পাঠানো হয় পানিসাগর থানার পুলিশে। খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ গিয়ে চুরিকাণ্ডের বিষয়টি খোঁজ খবর নিয়ে বাড়ি মালিকের অভিযোগ মূলে একটি চুরিকাণ্ডের মামলা হাতে নিয়ে অভিযুক্ত চোরদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাবে বলে জানান পানিসাগর থানার পুলিশ। জানা গেছে, চোরেরা ঘরে প্রবেশ করে নগদ 12-13 হাজার টাকা সহ 2 ভরি স্বর্ণ এবং 3 ভরি রূপোর অলংকার চুরি করে চম্পট দেয়। বাড়ি মালিকের দেওয়া তথ্য অনুযায়ী রাত্রি 9টা থেকে রাত্রি 1টার মধ্যে চুরিকাণ্ডটি সংঘটিত হয়। রাত্রি 9টায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মাত্র 4 ঘন্টার ব্যবধানে চোরেরা কী করে জানতে পারল বাড়িতে কেউ নেই, এমনকি বাড়ি মালিকই কিছু সময়ের মধ্যেই পুনরায় বাড়িতে ফিরে আসবে। এত অল্প সময়ের মধ্যে উক্ত চুরিকাণ্ডে অভিযুক্ত চোরেরা নিশ্চয়ই বহিরাগত কোনো জায়গা থেকে আসেনি। চোরেরা ওই বাড়িটির আশেপাশের এলাকার হবে বলে অনুমান করা হচ্ছে। চোরেরা সকাল থেকে ওই বাড়িটির লোকজনদের গতিবিধির ওপর নজর রেখে চলেছে। রাত্রি 9টায় বাড়ি মালিক সুমন বাড়ি থেকে বেরিয়ে যেতেই চোরেরা বাড়িটির নির্জনতার সুযোগ বুঝে চুরিকাণ্ডটি সংঘটিত করে। তাই এ ধরনের চুরিকাণ্ডে অভিযুক্ত চোরেরা বাড়ির আশপাশ এলাকার বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে পাকড়াও করতে স্থানীয় এলাকায় জড়িত চোরদের গতিবিধি লক্ষ্য করে পুলিশকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অভিযুক্ত চোরদের পাকড়াও করতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আর্জি জানানো হচ্ছে। ধারণা করা হচ্ছে অচিরেই অভিযুক্ত চোরদের পাকড়াও করতে সক্ষম হবে পানিসাগর থানার পুলিশ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আর সুমন দেবনাথ। এই জায়গাটার নাম কিটা? নাম হলো জলেবাসা বাজার পঞ্চায়েত, কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আমরা জানতে পারলাম গতকাল রাতে আপনার বাবার সাথে চুরি কাণ্ড সংঘটিত হয়েছে, আসলে কি হয়েছিল ঘটনাটা? আসলে আমরা বাড়িতে থাকতাম না, রাত্রে গেছিলাম গিয়ে আর কি ঘর সঞ্চারা ছিল জায়গা। তখন রাত্রে 1টার দিকে আইসি, আমি ইয়া দেখি তো আমার বড় তালা আছে ঠিক, মানে ঘর ঢুকিয়া দেখি সবটা এলোমেলো করতেছে। পিছনে দরজা দিকে সাফল ঢুকাইয়া ভাঙ্গিয়া মানে কিছু টাকা আছে, 12-13 হাজার টাকা মতো, আর সোনার চেইন আংটি, তারপরে রূপার কিছু জিনিস, প্রায় 2 ভরি মতো সোনা, আর রূপা মনে হয় 3-4 ভরি হইব। এই সমস্ত জিনিস একটা কিছু রাখছে না, সব নিয়ে আসছে। আর মানে কেমন টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? প্রায় 2 লক্ষ টাকা মতো। পুলিশ আসলো? সকালবেলা আইসি, তারা আইসি, থানার জিটে করছিলাম। আর মানে কটার সময় ঘটনাটা সংঘটিত হতে পারে আপনার ধারণা? আনুমানিক তো রাত্রে 9টার দিকে আমি বাসা থেকে গেছি, আর আবার 1টার মধ্যে ঘরে ঢুকছি, এর ভিতরে গেছে ঘটনাটা। মানে 12:30, 11টা এরকম দিকে না? 12:30, 1টার ভিতরে। এমনি কি কি করতে গিয়ে নাই উদয় হয়েছে এখন পর্যন্ত দেখলেন? এখন পর্যন্ত খালি মানে সোনা দানা, সোনার যা জিনিস আছে যাবতীয়, আর টাকা, আর এক্সট্রা কিছু নিছে না। চোর কি ঘরের পিছন দিকে ঢুকেছে? হ্যাঁ। এমন সন্দেহ আছে নাকি কারোর উপরে যে এরকম ঘটনা হতে পারে? সন্দেহ থাকলে তো আর এখন তো সন্দেহ কারে কর্ম দেখছি না, তো আর কেউ সন্দেহ করার মতো নাই আমার। এই এলাকাতে আগে কি কোনো চুরিকাণ্ড সংঘটিত হয়েছে না এই প্রথম আপনার বাসাতে? এই প্রথম হয়েছে, উইলে হইতে পারে অন্য অন্য জায়গা এলাকাতে থাকলে থাকতে পারে।